মাংস রান্না মানেই আমরা জানি পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, টক দই, গরম মশলা দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করা। তবে আজকে আমি পেঁয়াজ, রসুন, ধনে, জিরে সমস্ত কিছু ছাড়া দুর্দান্ত স্বাদের একটি মাংসের ঝোলের রেসিপি শেয়ার করছি। আমি মাঝে মধ্যেই এই রান্নাটা বাড়িতে করি। আমার ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগে এই রান্নাটা। এর মধ্যে আমি দিয়েছি রাঁধুনি 2 টেবিল চামচ, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো আর 7-8টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিয়েছি 2-2.5 টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ। গোলমরিচটাও আপনারা কিন্তু অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, কারণ অনেকে একটু ঝাল খেতে পছন্দ করেন, অনেকে একটু কম ঝাল খান। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই সেই জন্য একটু ঝালটা বেশি ব্যবহার করেছি। যাই হোক, সমস্ত কিছু একদম শিলে মসৃণ করে বেটে নিয়েছি। আপনারা শিলে না বাটলে মিক্সিতেও কিন্তু অবশ্যই বেটে নিতে পারেন। তারপরে কড়াইতে সর্ষের তেল, ঘি গরম করে নিয়ে তার মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়েছি। ওই 1/2 চা চামচ পরিমাণে হিং ফোড়ন দিয়েছি। তারপরে তার মধ্যে বাটা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে 2টো টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সেটাকে ওই বাটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে কষানো হয়ে গেলে জল গরম করে কষানো মাংস গরম জল প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে আলু আর স্বাদ অনুসারে লবণ দিয়ে প্রেসার কুকারে প্রথমে হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নিয়ে লো ফ্লেমে 4টে সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে একবার অন্তত মাংসের ঝোল বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু হবে অসম্ভব ভালো। সবসময় যে ধনে, জিরে, পেঁয়াজ, রসুন ব্যবহার করেই মাংসের ঝোল বানিয়ে খেতে হবে বা কষা মাংস বানিয়ে খেতে হবে তা কিন্তু একেবারে নয়। এই রকমভাবে রাঁধুনি, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একবার অন্তত মাংসের ঝোল বানিয়ে খান, স্বাদ হবে দেখবেন অসম্ভব ভালো। আর চেষ্টা করবেন একটু হিং ব্যবহার করতে, আর অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন। আমার জামাইবাবু এই রকম মাংসের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করা হয়েছে সেই জন্য এটাকে কিন্তু অনেকেই নিরামিষ মাংস বলেন। আর মা কালীর ভোগের মাংস কিন্তু ঠিক এই রকমভাবেই বানানো হয়। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। আর রেসিপিটা বানিয়ে জানাতে কিন্তু